হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে। তো আমি আছি এখন হাওড়া স্টেশনের সামনে। আমার কুম্ভ সহযাত্রীদের বিদায় জানিয়ে আমি যাব এখন সল্ট লেক, কলকাতা। কয়েকদিন থাকবো কলকাতাতে। তো তোমাদের ব্লগে কলকাতা ঘুরে দেখাবো। তো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো এখন বাজছে সকাল 5:30, খুব ভোরবেলা। তো দেখতে পাচ্ছ এটা টয় ট্রেন, খুবই সুন্দর হাওড়া স্টেশনের সামনে। তো হাওড়া স্টেশনের ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছ। 5:30 বাজলেও ভোরবেলা হলেও এখনও অনেক ভিড়, মানুষের গ্যাদারিং দেখতে পাচ্ছ। হাওড়া স্টেশন সবচেয়ে ভিড়ই রেল স্টেশন, তোমরা তো সবাই জানো। তো দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা। তো এখানে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, খুব সুন্দর। তো অনেক আগে বন্ধুরা এসেছিলাম হাওড়া স্টেশনে 2012, হয়তো 2012-তে এসেছিলাম, তখন চায়না যাওয়ার সময় ফ্লাইটে কলকাতা পর্যন্ত এসেছিলাম। এরপর ট্রেনে করে চেন্নাই গিয়েছিলাম। তো অনেক দিন পর আসলাম, অনেক বছর পর। তো সব আগের মতনই রয়ে গেছে, কিছু বদলায়নি। তো আমি আছি এখন স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে। তো এখান থেকে যাব নিকো পার্ক, ওইখান থেকে যাবো এরপরে সল্ট লেক, ত্রিপুরা ভবনে। তো আমি উঠে পড়লাম নিকো পার্ক যাওয়ার জন্য যে বাসটার মধ্যে। তো দেখতে পাচ্ছ ভিড় কেমন, সকালবেলা অনেক ভিড়। তো এখন হয়তোবা অনেকজন মানুষ কাজে যাবে, হয়তোবা কেউ স্টুডেন্ট আছে সকালবেলা কোথাও যাচ্ছে, সেজন্য বাসের মধ্যে অনেক ভিড়। ভেবেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে বাসের মধ্যে যাব। তো অনেক টায়ার্ড, তোমরা তো জানা, আগের বড়ের মধ্যে অনেক জার্নি করেছি। তো হলো না, এই ভিড়ের মধ্যে যেতে হবে। খুবই টাফ জার্নি বন্ধুরা, শান্তি নেই জার্নিটার মধ্যে। একের পর এক স্ট্রাগল চলে আসছে। তো বাসের মধ্যে একদম ভিড়, জায়গা নেই পা রাখার জন্য। তো আমি এসে পড়েছি বন্ধুরা এখন নিকো পার্কের সামনে। নিকো পার্ক থেকে একটু দূরে নামিয়ে দিল। তো হেঁটে হেঁটে নিকো পার্কের সামনের দিকে যাচ্ছি। তো এখান থেকে যাব ত্রিপুরা ভবন, সল্ট লেক। তো নিকো পার্কের ব্রিজটা আগের মতনই আছে, কিছু পাল্টায়নি, খুব সুন্দর জায়গা। যখনই আসি তখন নিকো পার্কের সামনেই নামি। তো এরপরে ত্রিপুরা ভবনে যাই। তো এটা ত্রিপুরা ভবনের রাস্তা। তো আগের মেমোরিটা আবার ফিরে এসেছে। তো যতবার আমি কলকাতাতে এসেছি ততবারই এখানে নামি, এরপরে শর্টকাটে চলে যাই এখান দিয়ে, রাস্তা দিয়ে ত্রিপুরা ভবনে, সল্ট লেক। তো খুব সুন্দর জায়গা, এই জায়গাটা আমার খুবই পছন্দ। সল্ট লেক, শান্ত পরিবেশ। তো পুরোনো সেই জায়গা। 2019-এ মনে লাস্ট এসেছিলাম কলকাতাতে। 2019-এ এসেছিলাম কলকাতাতে। তো এখানে একটা মহাবীর ভবন আছে দেখতে পাচ্ছ, এরপরে ত্রিপুরা ভবন। তো ত্রিপুরা ভবনে ত্রিপুরার গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। খুব সস্তা এখানে থাকা যায় এবং খাওয়া দাওয়া খুবই সস্তা এখানে। তো জায়গাটাও একদম প্রপার পশ জায়গা, যেটা মানে ভিআইপি জায়গা। সল্ট লেক তোমরা তো সবাই জানো। তো এখানে এত কম খরচে থাকা খুবই মুশকিল। তো এখানে থাকাও যায়, ত্রিপুরা গভর্নমেন্টের পরিচালিত। তো আমি এখন পেপার ওয়ার্ক করছি থাকার জন্য, 3 দিন থাকবো। তো পেপার ওয়ার্ক সেরে নিলাম। এরপর রিসেপশনে যে লোক ছিল ও নিয়ে গেলো আমার উপরে, ওইখানে রুম দেখাবে। তো এখানে রুম একটু হল রুমের মতো নেই, কম টাকাতে থাকা যায়। তো সিঙ্গেল থাকলে হল রুমে ভালো হয়, তো সস্তাতে থাকা যায়। তো আমি এসে পড়েছি রুমের মধ্যে, দেখতে পাচ্ছ সবাই এখানে ত্রিপুরার লোকজন। তো এই রুমটার মধ্যে 6-7টা বেড হবে। তো কেয়ারটেকার বালিশ বেড খবর দিচ্ছে। তো একটা সিঙ্গেল বেড। তো সকালবেলা ঘুম পাচ্ছে, একটু রেস্ট করবো, এরপরে বেরোবো। এরপরে কিছু কেনাকাটা করবো। শিবরাত্রি আসছে, কালকে শিবরাত্রি। তো কিছু খেতে হবে আজ সঞ্জম, সেই জন্য ফ্রুট খাবো। তো এখানে বাকি লোকদের সঙ্গে পরে ইন্ট্রোডাকশন হবে। তো বন্ধুরা, আমি মার্কেট থেকে, সল্ট লেকের মার্কেটের সামনে থেকে কিছু ফ্রুট কিনে নিলাম খাওয়ার জন্য। এখানে ফ্রুট এখন একটু কস্টলি, তো কিছু করার নেই, দূরে যেতে হবে। এখান থেকে শিয়ালদা একটু কাছে, এখানে যেতে সস্তা পাওয়া যায়, কিন্তু এত দূরে যাওয়া এখন সম্ভব না, তার সঞ্জম। সেই জন্য একটু রেস্ট করতে হবে, জার্নি করেছি। তো আমি এসেই পড়েছি এখন আবার রুমের সামনে। তো এখানে দেখতে পাচ্ছি একটা বিড়াল, খুবই ফ্রেন্ডলি বিড়ালটা। তো আমার সঙ্গে ফ্রেন্ডলি হওয়ার জন্য চেষ্টা করছে। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি বিড়ালটা ত্রিপুরা ভবনের মধ্যে। তো বিড়ালটা একটা নেচার, যখন তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে মিশতে চায় তখন গা ঘেঁষাঘেঁষি করে। তো এটাও গা ঘেঁষাঘেঁষি করছে কিছু খাওয়ার জন্য বা আমার জন্য একটু ফ্রেন্ডলি হওয়ার জন্য। তো আমার কাছে কোনো ফ্রুট কিছু নেই কিন্তু দেওয়ার জন্য ওকে। তো আমি অ্যাকচুয়ালি অ্যানিমেল লাভার, তো অ্যানিমেল খুবই পছন্দ করি। অ্যানিমেলরা বুঝে আমি অ্যানিমেল লাভার। তো একটু আদর টাদর করে বেরোনো লাগে। রুমে এসে পড়লাম। তো এখন খেতে বসে পড়েছি। খুব ক্ষুধা লেগেছে বন্ধুরা, সকাল থেকে কিছু খাইনি। তো এরপরে খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম। তো সল্টে একটা ক্যাম্পাস সামনে, ত্রিপুরার সামনে একটা ক্যাম্পাস আছে, ওই ক্যাম্পাসের মধ্যে যাচ্ছি। তো শুনছি এখানে শিব পূজা হবে। তো আমি শিব মন্দির খুঁজছি, কারণ শিবরাত্রি করতে হবে, সেই জন্য খুঁজে বের করতে হবে শিব মন্দির কোথায় আছে। তো এখানে আসলাম, দেখলাম একটা ক্যাম্পাসের মধ্যে ছোটো মন্দির। তো এখানে বেশিরভাগ মহিলা এবং এখানকার ক্যাম্পাসের লোকজনই পূজা করবে, সেজন্য এখানে করবো কিনা ভাবছি। বন্ধুরা, কালকে মহাশিবরাত্রি, তো আজকে আমাকে সংযম থাকতে হবে। তো সংযমের জন্য
আমার আজকে নিরামিষ খেতে হবে। নিরামিষ খুঁজতে খুঁজতে আমি এসে বললাম আই মার্কেট সল্ট লেক। তো নিরামিষ পাওয়া একটু কঠিন ব্যাপার, প্রিয় নিরামিষ। তো খুঁজে বের করলাম, তো এখানে একটা আঙ্কেল, নন বেঙ্গলি আঙ্কেল, তো এখানে নিরামিষ বিক্রি করে, প্রিয় নিরামিষ। উনি আর ওনার মেয়ে মিলে দোকানটা চালায়, ঘর থেকে নিরামিষ বানিয়ে নিয়ে আসে, এখানে সেল করে। তো আমি এসে বললাম একটা মিষ্টি দোকানে, তো এখান থেকে কিছু মিষ্টি নেবো রাত্রে খাওয়ার জন্য। বন্ধুরা, আমরা বাঙালিরার মধ্যে নিরামিষ কমই খাওয়া হয়, সেই জন্য এখানে নিরামিষ পাওয়া একটু মুশকিল। তো খুঁজে খুঁজে বের করতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা শিব মন্দির, তো এখানেও শিবরাত্রি হবে। তো আই মার্কেটের মধ্যে শিব মন্দিরটা, তো সব জায়গার মধ্যে দেখছি কোথায় শিবরাত্রি করতে পারি, খুঁজে খুঁজে দেখছি। তো আমার খাওয়াও রেডি, প্যাক হয়ে গেছে। তো অনেক মানে এখানে একটু কস্টলি মানে খাবারটা, তো পেয়েছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। নিরামিষ পেয়েছি, সেটাই বড় ব্যাপার, কস্টলি হলেও। বন্ধুরা, রুমে এসে পড়েছে, এসে বসে গেছি খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লেগেছে বন্ধুরা। তো রুমের মধ্যে দেখছি একটা ছেলে সুন্দর বাঁশি বাজাচ্ছে, পরে ইন্ট্রোডাকশন হবে, এখন খেয়ে নিই। তো খাওয়ার মধ্যে দিয়েছে পনির, আলুর তরকারি আর ডাল। তো খাওয়া চলছে এখন, তো মোটামুটি ঠিকঠাক হয়েছে। তো খেয়ে দিয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম শিব মন্দির খোঁজার জন্য। যাচ্ছি এখন সল্টলেক বিকেতে, শুনেছি এখানে একটা বড় শিব মন্দির আছে, চলো দেখি যাই গিয়ে। তো সত্যি এখানে বড় একটা শিব মন্দির, তো খুব ভালো লেগেছে। তো এখানে একদম শান্ত পরিবেশ, খুব বড় মন্দির, অনেক পুরনো মন্দিরটা। তো এখানে শিবরাত্রি করো ফাইনাল হয়ে গেলো, সাগুন মশার সঙ্গে কথা বলে নিলাম। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এখন যাচ্ছি রুমে। বন্ধুরা, রুমে এসে পড়েছি, এসে এখন খাচ্ছি রুটি আর মিষ্টি, রাত্রের খাবার। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে শিবরাত্রি। হর হর মহাদেব। ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি।